পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডে শিশু সমাধি ক্ষেত্রে গঙ্গা মিশনের উদ্যোগে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। মূলত উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। মূলত পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃক্ষরোপণের পাশাপাশি পাখির বাসা ও বিভিন্ন ধরনের ফলের গাছও দেওয়া হয়। আমরা খুব লাকি মানি চিপকায় না যেমন বাস ওইখানে। হ্যাঁ, বেশি জল দিস না। হ্যাঁ, পরিবেশের জন্য উনি যে কলকাতা থেকে এসে কেন না গঙ্গা দূষণ যে আমাদের সরকার উদ্যোগ নিয়েছেন, গঙ্গাকে ভালো রাখা, গঙ্গার পরিবেশকে ভালো রাখা। গঙ্গায় আমরা সমস্ত কিছু বর্জ্য পদার্থ গঙ্গায় ফেলছি, কিন্তু গঙ্গা পুরোটাই আমাদের নিয়ে নিচ্ছে। আমরা যেমন নদীতে পাশাপাশি এদিন মেদিনীপুর পুরসভার 11টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতেও চারাগাছ তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন মেদিনীপুর পুরসভার অন্তর্গত বিভিন্ন স্কুলে বিভিন্ন ফলের গাছ বিতরণ করা হয় এবং স্কুলে তা পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের জাতীয় চেয়ারম্যান প্রহ্লাদ রায় গোয়েঙ্কা। তিনি বলেন, স্বাভাবিক পরিবেশে মানুষকে বসবাস করতে হলে পশু ও পাখিকে সুস্থভাবে বাঁচতে দিতে হবে। আমাদের চেয়ারম্যান জোর করে আমাকে 5-7 বার কলকাতা থেকে নামানো থেকে গঙ্গা মিশনকে আমার লিস্টে ছিলাম না, আমরা এক সেন্টার চড়াতে পারি, ওটা আমার নাম করে আমাকে দিয়েছে। দাদা তুমি চলাও, আমার সুবিধা হবে, মানুষের বিশ্বাস হয়। ওটাই আমরা চাইছি আমরা কিভাবে সঙ্গে মিলে উই টুগেদার উই ক্যান ডেভেলপ আওয়ারসেলফ। তাহলে আমাদের যে নিড আছে, যে জিনিস আছে, আমরা খুলে কথা করি ভালো আছে। এরকম আমরা চেয়ারম্যান পেয়েছি যারা আগে আমাদের জন্য চিন্তা ভাবনা করে, কেন এরা তো রেজিস্টার্ড সোশ্যাল ওয়ার্কার আছে না, যে কাউন্সিলর আছে, এমএলএ আছে, মন্ত্রী আছে, ওরা তো রেজিস্টার্ড সোশ্যাল ওয়ার্কার আছে। তুমি আমি তো আনরেজিস্টার্ড আছি। ওরা আগে নিজের ডিউটি করছে, ডেফিনেটলি উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে। মেদিনীপুর অনেকদিন আগে এসেছিলাম, তখন মেদিনীপুর আর আজকে দেখি তো প্রায় 15-20 সাল হয়ে গেল। আর মনে হেলেন হেভেনের ডিফারেন্স আছে। এটাই 15-20 সাল পরে আর বড় ডিফারেন্স হবে। তুমি 2 লাখ লোক দেখছো, 5 লাখ হবে। ওই দাদার সঙ্গে বললাম টাউন প্ল্যানিং বলো, প্রপার কলোনি হোক, রাস্তা হোক, চারদিকে গাছ হোক, কিভাবে একে ডেভেলপ করা যায়, কোথায় যেতে হবে। কেন আজকে সায়েন্স তো অ্যাভেলেবলই আছে, আমরা প্রকৃতিকে দেখে আমরা থাকতে পারি। ওটাই জিনিস আছে কি আমরা भी থাকি, প্রকৃতি भी থাকে। তাহলে আমাদের যে ইন্ডিয়ানদের সব থেকে বড় ব্যাপার কি আছে, কি আমাদের বাচ্চার জন্য আমরা কি করতে পারি। এনিবডি যার মাদারহুড या ফাদারহুড আছে আমার কথা বুঝতে পারবে। আর হোল লাইফ ইজ ডেডিকেটেড টু দেয়ার চিলড্রেন। অনেক লোককে দেখেছি নিজে না খেয়ে কাপড় না পরে বাচ্চাদেরকে স্টাডি করাচ্ছে। ভালো স্কুলে দেখবো 5,000 টাকা করে মাসে ফিস দেয়, মাঝে মাঝে ফিস চেঞ্জ করে 5,000 কেন ভর্তি করলো, আমার স্কুলে করে তো 800 টাকা লাগবে না। দাদা বাচ্চার কেরিয়ার সব আছে, এই যে জিনিস আছে। তো আমরা আমরা নেচারকে ওকে ফিওর দিতে পারি না, তাহলে আমরা ওদের সঙ্গে নিয়ে করছি। এক কথাটা আমার মাথাতে বসে গেল। আমাদের এটাই আছে, গঙ্গাকে বাঁচাও, নিজেকে বাঁচাও। এটা আমরা কোনো প্রকার করছি না, পুরো স্বার্থভাবে করছি। আগে আমাদের একটু কিছু কমিউনিকেশন গেম হয়ে গেল। আপনাদের জন্য পাখির বাসা, ওয়াটার ফিল্টার গুলো সব আমি 2-4 দিনের মধ্যে পাঠিয়ে দেবো। দাদা সবার কাছে সব স্কুলে ডেলিভারি করে দেবে। আর আমরা কিভাবে কি করতে পারি আচ্ছা দেখে তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার আছে আমি পাঠিয়ে দেবো আপনার কাছে। আপনার 50 বাচ্চাকে নিয়ে এক্সামিনেশন দিন, তারপরে ওদের বুঝবে। ওরা যে মাথাতে থেকে যাবে না, ও সারা জিন্দগি। পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়ে তিনি আরো বলেন,
আমি কিছু কানাকাটি সাফাই করি, ওখানে ব্যানারগুলো লাগাই, মানুষের কাছে মেসেজ পৌঁছিয়ে দিই, মেলা ফেলাতে করি কি মানুষ বুঝতে পারে। তারপরে বিকাশ কার্য করি, বিকাশ কার্যের মতো প্রত্যেক সালে 1 লাখ গাছ লাগাই, আমরা 11 লাখ লাগিয়ে দিলাম। এখন বেশিরভাগ ফলে দিই, বাড়িতে নিয়ে গেলে টাবের গাছ সব হাইব্রিড আছে, 3 সাল के 5 साल মধ্যে ফল চলে আসবে, তোমরা নিজে খাও, বন্ধু বান্ধব রিলেটিভকে দাও, বিক্রি করে দাও। একটা নারিকেল গাছ হলে मतलब अगर कम 30 টাকা বিক্রি হলে 15,000 টাকা, মেদিনীপুর মার্কেটে বিক্রি করলে তো 25,000 টাকা পাবে। 4টা গাছ লাগালে তো এই মোটিভেটে আমি নিয়ে আনতাম না, কদিন ধরে আমরা প্রত্যেক সাল 1 লাখ করে মাছ ছাড়ি, 10 লাখ মাছ ছেড়ে দিলাম। আমার পাখির বাসাতেই আমি পাঠিয়ে দিব কিছুদিনের মধ্যে। ওটা অনেক ওখানে মারা আছে, বাড়িতে লাগালাম 4-5 সাল আগে। এখন কলকাতা আমার বাড়িতে রামদাতে প্রায় 50-100 পক্ষী আছে, ওদের কম্পার কোনো হয় না লেজর। আদিতে তা বলেছিল চেয়ারম্যান আমাদের মাসবেরিয়া লাস্ট প্রোগ্রামে, ওনার আদিত্য তোমার জায়গায় পাখি চলে আসলো, দাদা এটা তোমার আছে। Now they are the 7th green municipality in the region for award পেয়েছি out of 10। তো এই সব জিনিসটা যে আছে আমরা কিভাবে মানুষের কাছে, বাচ্চাদের কাছে পৌঁছাতে পারি। আমরা বাচ্চাদের স্কুলে গিয়ে পরীক্ষাগুলো নেয়, মাছ বিছা আর ওয়াটার ফিল্টার নেই, জল খুব দরকার আছে প্রত্যেক স্কুলের বাচ্চারা। কিছু কমন ফেসিলিটি আমরা ওয়াটার কুলার নিয়ে লাগাই, বাস স্ট্যান্ড আছে, রেলওয়ে স্টেশন আছে, তাহলে ওখানে যে একটু গ্যাদারিং হয়, এটা শুদ্ধ জল পেতে পারে। শীতল জল পেলে গরমেতে ওদের একটু, প্রত্যেক লোক তো ক্ষমতা নেই না 20 টাকা দিয়ে একটা মিনারেল ওয়াটারের বোতল কিনতে যাবে। ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া भी আমরা মেডিকেলে করেছি, এখন মেডিকেল কলেজে একটা বাস দিয়েছি। আমরা প্রত্যেক সালে 50টা প্রত্যেক সপ্তাহ মিনিমাম একটা মেডিকেল ক্যাম্প করি, 10,000 থেকে বেশি লোককে দেখি, আর টোটাল ট্রিটমেন্ট আমরা ফ্রি করি। चश्मा भी देई, आई ऑपरेशन भी कराई, मेडिसिन भी देई, ईसीजी करी। আমরা শীঘ্রই মেদিনীপুরে এটা চালু করব এই মেডিকেল ক্যাম্পগুলো। তো मतलब মানুষকে আমরা স্পোকেন ইংলিশে ক্লাস করাই, আপনারা স্কুল থেকে এসেছি, ইটস ভেরি পপুলার। আমরা ভালো ভালো मतलब ইংরেজি স্কুলগুলো আমাদেরকে ডাকি কি স্পোকেন ইংলিশে স্যার 3 দিনে 5 দিনে ক্লাস করে দিই। কলকাতা, হাওড়া, হুগলি নাও ভেরি পপুলার। বাচ্চাদের কি আছে মেহেদি তো জানে, কিন্তু বলতে একটু, ইটস মাই পার্সোনাল ফিলিং অলসো। যেমন আমি সিরিয়াসে পড়েছি, দেখেন যখন হানিমুন করতে গেলাম বাইরে, তো ইংলিশে বলতে হবে, মতো একটা হি ছিল। গাছ, পেয়ারা গাছ, আম গাছ,